আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। অনেকদিন পর আমি নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের আমাদের টিউটোরিয়ালের বিষয় হলো বিভিন্ন চাকরির পরীক্ষায় ইন্টারমিডিয়েটে বাইনারি থেকে বাইনারি থেকে ডেসিমাল বা দশমিক সংখ্যার যে কনভার্সন বা রূপান্তর, এই বাইনারি থেকে দশমিক সংখ্যার যে রূপান্তর, এটা আমরা খুব সংক্ষেপে সহজ করে দেখাবো আজকে। এই সংক্ষেপে সহজ করে দেখানোর জন্য আমরা আগে প্রথমে যে পদ্ধতিতে শিখেছি সেটা দেখব। যেমন আমরা যদি বলি যে 15 এই 16 বা 18 ধরি, 18 এর এটা ডেসিমেল সংখ্যা, এর বাইনারি ফরম্যাট কি হবে, বাইনারি ফরম্যাট কত হবে। তো আমরা এটাকে স্বাভাবিকভাবে এইভাবে করি যে 18কে 2 দিয়ে ভাগ করি, প্রথমে 9 কোনো অবশিষ্ট নেই, আবার 2 দিয়ে ভাগ করি, 2 হচ্ছে 4 বার যায়, অবশিষ্ট থাকে 1, 4কে আবার 2 দিয়ে ভাগ করি, 2 বার যায়, অবশিষ্ট থাকে না, 2কে আবার 2 দিয়ে ভাগ করি, 1 বার যায়, অবশিষ্ট থাকে না। এখন এইখান থেকে এই পর্যন্ত সংখ্যাটাকে যদি আমরা লিখি, প্রথমে 1, তারপরে 2টা 0, তারপরে একটা 1, তারপরে 0। এইভাবে আমরা কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করতে করতে ভাগ আর অবশেষ আমরা লিখে যা পাই, এই শেষে এটাই হচ্ছে যে নিচ থেকে উপর পর্যন্ত লিখলে আমরা যেটা পাই সেটাই হচ্ছে ওই দশমিক সংখ্যার বাইনারি রূপ। তার মানে আমরা 18-র জন্য পেলাম হচ্ছে 10010, তার মানে এটা পেলাম হচ্ছে 10010, এটা হলো 18-র জন্য। অনুরূপ যদি আমরা আর একটা বলি যে এই 25-এর বাইনারি কত, 25 হচ্ছে ডেসিমেল সংখ্যা, এর বাইনারি ফরম্যাট কি হবে। আমরা এটাকে কিভাবে করি, একই নিয়মে 2 দিয়ে ভাগ করতে থাকি। 25কে 2 ভাগ করি, 12 দুগুণ 24, অবশিষ্ট থাকে 1, আবার 12কে 2 ভাগ করি, 6 দুগুণ 12, অবশিষ্ট কিছু থাকে না, আবার 6কে 2 ভাগ করি, 3 দুগুণ 6, অবশিষ্ট থাকে না, আবার 3কে 2 ভাগ করি, 2 1কে 2, অবশিষ্ট থাকে 1। এখান থেকে যদি আমরা এই পর্যন্ত লিখি তাহলে সংখ্যাটা দাঁড়ায় 11001, তাহলে এটা হবে 11001। এটা হচ্ছে 25-এর বাইনারি রূপ। তো এই যে স্বাভাবিক যে পদ্ধতিতে আমরা করি, ম্যাথটা করি, এটা হচ্ছে অঙ্কের গতানুগতিক নিয়ম। লিখিত পরীক্ষায় যদি এমন কোনো ম্যাথ আমাদের আসার প্রয়োজন হয়, তখন আমরা এই পদ্ধতিতে করব, কিন্তু এটা খুব শর্টকাটে আমরা করতে পারি। যেমন আমরা 18 এবং 25-এর যে বাইনারি আমরা বের করেছি, তা হলো, একটু বড় করে লিখি, 18-র জন্য এসেছে হচ্ছে 10010, এটা হচ্ছে 18-র জন্য এসেছে। আর 25-এর জন্য এসেছে 11001, এটা 25-এর জন্য এসেছে। এটাকে আমরা সংক্ষেপে করব যে এই 25-এর 18-এর বাইনারি কত। 18-এর বাইনারি আমরা লিখবো 18, তার অর্ধেক লিখবো, 18-এর অর্ধেক হলো 9, তার অর্ধেক হলো 4.5 মানে 4, তার অর্ধেক 2, দশমিক আমরা আসলে 0.5 আসলে আমরা সেটাকে অ্যাভয়েড করে লিখবো। তাহলে 2 এর অর্ধেক হলো 1। এখন 1-এর জন্য 1, জোড় সংখ্যা যদি হয় পরেরটা 0, 0, বিজোড় সংখ্যা আসলে 1, জোড় সংখ্যা আসলে 0। তাহলে এটাই হলো বাইনারি ফরম্যাট, 10010, 10010। এইভাবে আমরা লিখতে পারি। অনুরূপ যদি আমরা 25কে কনভার্ট করতে চাই, তাহলে 25-এর অর্ধেক 12.5 মানে 12, তার অর্ধেক 6, 3, 3-এর অর্ধেক 1.5 মানে 1.5, এখানে আমরা লিখবো 1। এখন যেখানে বিজোড় সংখ্যা আসবে সেখানে 1, যেখানে জোড় সংখ্যা আসবে সেখানে আমরা 0 বসিয়ে দেবো, তাহলে বাইনারি ফরম্যাট পেয়ে যাবো। 1-এর জন্য 1, 3 বিজোড় 0, 6 জোড় 0, 3 হলো বিজোড়ের জন্য 1, 6 জোড়ের জন্য 0, 12 জোড়ের জন্য 0, 25 বিজোড়ের জন্য 1। তাহলে আমরা কি পেলাম, 11001। এই যে 11001, এইটা হলো আমরা
যে কোনো সংখ্যা আমরা বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি এত শর্টকাট করতে পারবো, কিচ্ছু আমাদের জানার প্রয়োজন নাই। যদি আমরা আরো বড় একটা সংখ্যা নেই, সংখ্যাটা মনে করেন যে একটা, সে ধরেন 70, 70কে আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই। তো প্রথমে যদি আমরা স্বাভাবিক নিয়ম অনুযায়ী দেখি যে 2 ভাগ করলে হবে 35, 35 কোনো অবশিষ্ট নেই। 35কে 2 ভাগ করলে হবে 17 দুগুণে 34, অবশিষ্ট 1। 17কে 2 ভাগ করলে হবে 8 দুগুণে 16, অবশিষ্ট 1। 8কে 2 ভাগ করলে হবে 4 দুগুণে 8, অবশিষ্ট নাই। 4কে 2 ভাগ করলে 2 দুগুণে 4, অবশিষ্ট নাই। 2কে 2 ভাগ করলে 1, অবশিষ্ট 0। তাহলে আমরা কি পেলাম? 1 000 110। তাহলে আমরা পেলাম হচ্ছে এই 70 এর বাইনারি ফরম্যাট হচ্ছে 1 3টা 0 1 2 3, তারপরে 2টা 1 1 1 একটা 0। তাহলে আমরা 70 এর বাইনারি ফরম্যাট বের করলাম 1 000 110 1 000 110। এখন এটাকে যদি আমরা সংক্ষেপে শর্টকাট উপায় করতে চাই তাহলে কি করব? শর্টকাট উপায় করার জন্য আমরা প্রথমে কি লিখব? আমরা এখানে দেখেছি 70 যদি ডেসিমেল সংখ্যা হয়, 10 ভিত্তিক সংখ্যা, এর বাইনারি ফরম্যাট হলো এটা। এখন 70 কে আমরা কি করব? প্রথম এই 70 তার অর্ধেক হলো 35, তার অর্ধেক 17, 17 দুগুণে 34 আর 1 35, 17.5, 17 অর্ধেক হলো 8.5, 8.5 অর্ধেক 4 2 1। তাহলে 1 এর জন্য আমরা 1, 2 হচ্ছে জোড় সংখ্যা, 4 জোড় সংখ্যা, 8 জোড় সংখ্যা, 17 বিজোড়, 35 বিজোড়, 70 জোড়। 1 3টা 0, 1 3টা 0, 2টা 1 0। এই হলো বাইনারি থেকে যে কোনো সংখ্যা, বাইনারি থেকে আমরা ডেসিমেলে যে চাই এই শর্টকাট হয়ে আমরা করে ফেলতে পারবো। এটা বিসিএস এ বা অন্যান্য চাকরির পরীক্ষায় যদি এসে থাকে আমরা এই শর্টকাট পদ্ধতি ব্যবহার করে এমসিকিউতে অ্যান্সার করে ফেলতে পারবো। যাদের রিটেনে অঙ্ক করার প্রয়োজন, যাদের রিটেনে কখন এটা দেখাতে হবে, তখন আমরা যে পদ্ধতিতে এইভাবে ভাগ প্রক্রিয়া দেখাচ্ছিলাম 2 দ্বারা, এই প্রক্রিয়াতে যেতে হবে। আমরা আরো একটা সংখ্যা প্র্যাকটিস করতে পারি। যদি বলি যে 100, 100কে আমরা কত দিয়ে করব? প্রথমে আমরা করি 100 হচ্ছে 2 দিয়ে ভাগ করলাম 50, অবশিষ্ট থাকে না। 50কে 2 ভাগ করলাম 25, অবশিষ্ট থাকে না। 25কে 2 ভাগ করলাম 12.5 মানে 12, অবশিষ্ট থাকে 1। 12কে 2 ভাগ করলে 6, অবশিষ্ট থাকে না। 6কে 2 ভাগ করলে 3, অবশিষ্ট থাকে না। 3কে 2 ভাগ করলাম, 3কে যদি আমরা 2 ভাগ করি, এটা নিচে চলে গেছে, আমরা কেবল 3কে যদি আমরা 2 ভাগ করি তাহলে একবার যায়, অবশিষ্ট থাকে হলো 1। তাহলে 1100। তাহলে আমরা 100 এর জন্য পেলাম হচ্ছে 11, প্রথম দুইটা 1, দুইটা 0, দুইটা 0, তারপরে একটা 1, তারপরে আবার দুইটা 0। এটা হচ্ছে 100 ডেসিমেল সংখ্যা, এর বাইনারি সংখ্যা হচ্ছে এটা। তো এখন আমরা শর্টকাটে লিখে দেখব যে শর্টকাটে যদি আমরা লিখে এখন করতে চাই যে 100 থেকে 1100, তারপরে 100। তো আমরা কি করব? প্রথমে 100, তার অর্ধেক হলো 50, 25, 12, 6, 3, 1। যদি তাহলে 1 প্রথমে বিজোড় সংখ্যা 1, 3 বিজোড় সংখ্যা 1, 6 জোড়, 12 জোড়, 25 বিজোড়, 50 জোড়, 100 জোড়। তার মানে নিয়মটা হলো আমরা যেই সংখ্যার বাইনারিতে যেতে চাই সেই সংখ্যাকে অর্ধেক আকারে লিখতে থাকবো। লেখার সময় যে সংখ্যা দশমিক আসবে, যেমন 25-এর অর্ধেক 12.5, তো পূর্ণ সংখ্যা লিখবো, আমরা দশমিকটা অ্যাভয়েড করে লিখবো। 12.5 আসছে না, এই 12.5 বাদ দিয়ে শুধু 12 লিখবো, পূর্ণ সংখ্যাটা লিখবো। 12-এর অর্ধেক 6, তার অর্ধেক 3, তার অর্ধেক 1.5, 1.5কে আমরা 1 লিখবো। লেখার পর বাম থেকে শুরু করব। যদি সংখ্যাটা বিজোড় হয় তার জন্য লিখবো 1। এই যে 1 হলো বিজোড়, 1 লিখছি। 3 বিজোড়, 1 লিখছি। 6 জোড়, জোড় হলে 0, 1 হলে বিজোড়। 6 এর জন্য জোড়, 6 জোড় সংখ্যা 0, 12 জোড় সংখ্যা 0, 25 বিজোড় সংখ্যা তার জন্য 1, 50 জোড় সংখ্যা 0, 100 জোড় সংখ্যা 0। যত বড় সংখ্যা হোক আমরা এই পদ্ধতিতে করতে পারি। দেখি এখন মিললো কিনা। 1100, 1100, 100, 100, 100।
এই যে মিলেছে। সংখ্যা যদি আরো বড় হয়, সংখ্যা মনে করেন যে সাধারণত ইন্টারমিডিয়েটের বইতে যে সংখ্যাটা আছে 1236, এই যে 1236 সংখ্যাটা যদি হয়, আমরা দেখলাম এভাবে মিলল। এবার 1236 বাদ দিয়ে আমরা যদি দেখি 1236 এর বাইনারি ফরম্যাট কত, তো আমরা এই যে এই পদ্ধতিতে করে যাব। 2 দিয়ে ভাগ করলাম 618, তাকে 2 ভাগ করলাম 309, তাকে 2 ভাগ করলাম 300 অর্ধেক 150, 154, তাকে 2 ভাগ করলাম এখানে আমরা 1200 অর্ধেক যখন 618 করেছি, অবশিষ্ট হলো 0, 18 সরাসরি ভাগ হয়েছে, অবশিষ্ট 0, 9, 154, 309কে 2 ভাগ করলে 154, অবশিষ্ট থাকে হলো 1। তারপর 154কে যদি 2 ভাগ করি তাহলে 150 অর্ধেক 75, 77, কোনো অবশিষ্ট নাই। তাকে যদি 2 ভাগ করি তাহলে 38 দুগুণ 76, অবশিষ্ট থাকে হলো 1। তাকে যদি 2 ভাগ করি 19 দুগুণ 38, অবশিষ্ট থাকে না। একে যদি 2 ভাগ করি 9 দুগুণ 18, অবশিষ্ট থাকে 1। তাকে 2 ভাগ করি 2 দুগুণ 4 দুগুণ 8, অবশিষ্ট থাকে 1। 4কে যদি 2 ভাগ করি তাহলে হচ্ছে 2 বার যায়, অবশিষ্ট থাকে না। 2কে যদি 2 ভাগ করি তাহলে 1 বার যায়, অবশিষ্ট থাকে না। তাহলে আমরা কত পেলাম? 100, 1 প্রথমে পেলাম হচ্ছে, তাহলে আমরা পেলাম হচ্ছে 1, তারপরে 2টা 0, তারপর পেলাম 2টা 1, তারপর পেলাম একটা 0, তারপরে আবার 1 0, তারপর হচ্ছে 100, 100। প্রথমে আমরা পেলাম হচ্ছে 10011, 10011, 100 পর পেলাম 010, 010, তারপর 100। হ্যাঁ, এটা হচ্ছে আমরা পেলাম 1236 এর বাইনারি ফরম্যাট। 1236 এর বাইনারি ফরম্যাট আমরা পেলাম হচ্ছে 10011010100। এখন আমরা দেখব এইটাকে শর্টকাটে আমাদের এটা বের করতে পারি কিনা আমরা। যেহেতু বড় সংখ্যা একটু ডানে লিখছি আমরা, এই 1236 এর অর্ধেক হচ্ছে 918, তার অর্ধেক হচ্ছে 400, 918 অর্ধেক হচ্ছে 450। আমরা কি ভুল করেছি? 1236, 918, 450, 459, মেবি আমরা কিছু একটা ভুল করে ফেলেছি। আবার একটু চেক করে দেখি আমরা। 1236 এর অর্ধেক হলো 918, সরি 618 ছিল। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমার ভুল হয়নি। 1236 লিখলাম, তার অর্ধেক হলো 618, তার অর্ধেক হলো 309, 309 এর অর্ধেক হলো 154, 154 অর্ধেক হলো 77, 77 এর অর্ধেক 38 দুগুণ 76, 77, 19, 9 দুগুণ 18, 4 দুগুণ 8, 2 1। তাহলে আমরা এখন লিখব, প্রথম হলো 1, 1 এর জন্য 1, 2 জোড় সংখ্যা, 4 জোড় সংখ্যা, 9 বিজোড় 19 বিজোড়, 38 জোড় 77 বিজোড়, 54 জোড় 309 বিজোড়, জোড় জোড়। তাহলে আমরা কি পেলাম? 10011, 10011। তারপর আমরা কি পেলাম? 010, তারপর আমরা পেলাম 010, তারপরে 100 মানে 100, হ্যাঁ মিলেছে। এই পদ্ধতিতে আমরা খুব সহজেই বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি কনভার্ট করব। আমরা প্রথমে ডেসিমাল থেকে বাইনারিটা শিখলাম, এবার বাইনারি থেকে কি করে আমরা ডেসিমালে যাব। আমরা দেখেছি যে সহজে যাওয়ার জন্য, যেমন মনে করি যে আমি যদি 23 এর বাইনারি করি, আমরা প্রথমে হচ্ছে বাইনারি থেকে ডেসিমালে যাব সহজে কিভাবে যেতে পারি। যেমন কেউ একটা সংখ্যা বলো 100101 লিখলো, সংখ্যাটা কত? আমাদের নিয়মটা হলো একটা সংখ্যা যত 1 থেকে শুরু হবে, যদি তারপরে একটা 1 আসে তাহলে সংখ্যাটা আগের চাইতে ডাবল প্লাস 1 হয়ে যাবে। যদি 0 আসে তাহলে কোন সংখ্যার পরে 0 আসলে সংখ্যাটা ডাবল হয়ে যাবে। যেমন এই সংখ্যাটা হলো 1, যদি এরপর 0 দিই তাহলে এখন সংখ্যাটা হয়ে গেল 2। এই সংখ্যাটা হলো 1, যদি এরপর আরেকটা 1 দেই তাহলে 1 এর ডাবল
+1 মানে 3, এই সংখ্যাটা হয়ে গেল 3। এই 3 পরে যদি আমি শূন্য দেই তাহলে এই সংখ্যাটা দাঁড়ালো 6। যদি এই 3 পরে আর একটা 1 দেই তাহলে এটা যদি 3, এটুকু ছিল 3, তাহলে 3 ঘর হয়ে গেল। এখন একটা 1 আসছে, 3 দুগুণে 6 এর একে 7, তখন এটা হবে 7। তো এই নিয়মটা ব্যবহার করে আমরা বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করব খুবই দ্রুত, খুবই সোজা। প্রথমে হলো আমরা এই 1, এটা কত 1, এই 1 এর পর আমি আরেকটা 1 আনলাম, এটা হলো 1। এখন এরপরে আরেকটা 1 নিলাম, তাহলে এখন সংখ্যাটা দাঁড়ালো, যেহেতু প্রথম এটা 1, এরপরে 1 আসছে, সংখ্যাটা এখন ডাবল 1 এর ডাবল +1 হয়ে গেছে, তার মানে এই সংখ্যাটা এখন 3। এরপরে আমি কি করছি, আরেকটা শূন্য আনছি, তো 3, এখন সংখ্যাটা হয়ে গেল হচ্ছে 6। 3 এর পর এই 6, 3 এর পর আরেকটা 1 আনছি, আগে ছিল সে 6, এখন আরেকটা 1 নিয়ে আসছি, তাহলে এই 6 হয়ে গেছে ডাবল 12 যোগ এই 1 সমান, এটা এখন সংখ্যাটা হয়ে গেছে 13। এরপর আমি আরেকটা শূন্য আনছি, তাহলে এখন সংখ্যাটা হলো 13 ছিল, শূন্য আনলাম, সংখ্যাটা হয়ে যাবে ডাবল, তার মানে 13 দুগুণের সংখ্যাটা হয়ে গেছে এখন 26। এরপর আমি এই 1টা নিয়ে আসছি, তাহলে এই অংশ ডাবল হয়ে গেল, 26টা হয়ে গেল 52, যোগের সাথে এখানে 1 দিলে যোগ, 0 দিলে তো যোগ করার কিছু নাই, তাহলে 26টা ডাবল হয়ে গেছে, হয়ে গেল 52 যোগ 1 সমান 53, এই সংখ্যাটা এখন 53। তার মানে আমরা এই সংখ্যাটাকে করে আসলে যদি 53 ডেসিমেল সংখ্যা হয় তাহলে তার বাইনারি ফরম্যাট হলো এটা। বাইনারি ফরম্যাট হলো 110101, এটা হচ্ছে 53 বাইনারি ফরম্যাট। আমরা মিলাই দেখি আসলে এটা হলো কিনা। এই যে প্রথমে 53 দিকে আমরা যদি এরকম করে ভাঙি, তো 53 হচ্ছে অর্ধেক হচ্ছে 26 আর অবশিষ্ট 1, 26 এর অর্ধেক হলো 13, অবশিষ্ট নাই, 13 অর্ধেক হলো 6, অবশিষ্ট 1, 6 এর অর্ধেক হলো 3, অবশিষ্ট নাই, 3 এর অর্ধেক হলো 1.5 মানে 1, অবশিষ্ট 1, তাহলে 1 1, এই যে 1 1 0 1 0 1 1 1 0 1 0 1, এই যে মিলেছে। এই পদ্ধতিতে যে কোনো সংখ্যা কেউ লিখবে, বাইনারিতে দেওয়া থাকবে, আমরা খুব সহজে ডেসিমেলে চলে যেতে পারবো। যদি এমন থাকে 1 1 1 0 0 0 1 0 1 লিখলাম, যা মনে আসছে লিখলাম, এই সংখ্যাটার ডেসিমেল ফরম্যাট কত হবে। তো এটা বোঝার জন্য আমরা কি করব, এটা হলো 1 দিয়ে শুরু হলো, এখন 2 ঘরের সংখ্যা, তাহলে আগের 1টা 2 হয়ে গেছে, প্লাস এই 1, 2 + 1, তাহলে এই সংখ্যাটা এখন 3। আমি 3 ঘরে গেলাম, তাহলে এই পর্যন্ত ছিল 3, তাহলে এ এখন হয়ে গেছে 6 আর এই 1, তাহলে টোটাল সংখ্যাটা হয়ে গেল 7। এখন এই 7 এর পরে আসছে হলো, এই 7 ছিল, 7 এর পরে এখানে আবার শূন্য আসলো, 7 এর পরে শূন্য আসলো, তাহলে এই 7 হয়ে গেছে এখন 14, এই 14 শূন্য আসলে ডাবল হয়, এই পর্যন্ত হলো 14। এইখানে গেলাম, তাহলে এখন কি হবে, এটুক 14, এই 14টা হয়ে যাবে এখন 28, 14টা হয়ে গেল 28, তারপর আবার শূন্য আনলাম, তাহলে 28 দ্বিগুণ হয়ে গেল 56, 28 দ্বিগুণ 56, তারপর আবার একটা 1 আনলাম, 56 দ্বিগুণ হচ্ছে 112, আর এই 1 যোগ করে দিতে হবে, তাহলে এই পর্যন্ত হচ্ছে 113, 113, 113, 113। এখন আবার আরেকটা 1 আনলাম, তাহলে 113টা ডাবল হয়ে গেল 226, আর এই 1 227, 227, 227 আবার শূন্য আসলো, এই শূন্য আসলো, তখন হয়ে গেল 427 দুগুণ 54, এই সংখ্যাটা হয়ে গেল 454। তারপরে আর একটা শূন্য আসলো, তাহলে এটাও ডাবল হয়ে গেল, এটা হয়ে গেল হচ্ছে 454, 908, 908 হয়ে গেল। এরপর আবার আর একটা 1 আসলো, তাহলে 900টা হয়ে গেল 1816, আর ওই 1 1817। এইভাবে আমরা খুব সহজেই 1817 বাইনারি ফরম্যাট, আমরা যে কোনো বাইনারি ফরম্যাটকে খুব সহজেই আমরা ডেসিমেল ফরম্যাটে, এই বাইনারি ফরম্যাট সমান হচ্ছে 1817 ডেসিমেল ফরম্যাট। এভাবে আমরা খুব সহজেই বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট করতে পারবো খুবই দ্রুত। আমাদের বিসিএস বা অন্যান্য জবের পরীক্ষাতে যে সময়ের অভাব থাকে, সেই সময় বাঁচাতে এই শর্টকাট ওয়েটা কাজে লাগবে। আর বিস্তারিত করবার জন্য যেখানে বিস্তারিত প্রয়োজন হয় সেখানে বিস্তারিত নিয়ম তো আমরা জানি, আমি শুধু শর্টকাট দেখালাম। আশা করি তোমরা যারা এই ভিডিও দেখেছ, যারা আমি হয়তো খুব দ্রুত বলেছি, যারা বুঝতে পেরেছ তারা তো ভালো, যারা বুঝতে পারো নাই কমেন্টস করলে আমি আরো ধীরে, আরো বিস্তারিত, আরো সহজ করে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লেগেছে।
আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।